বলছে অশুভ, তুমি নয়ন করে দেখো এই রাধাকুণ্ড তীরের অপরূপ সৌন্দর্য তুমি আর কখনো দেখতে পারবে না। তাই বলছে দেখলে সুবল নয়ন করি। এমন সময় গোবিন্দ বসে আছে এক জায়গা, আর সুবল দেখছে কি ভ্রমর গুনগুন করছে। ভ্রমরের গুনগুন শব্দে সুবলের আর ভালো লাগছে না। বলছে এই ভ্রমর, ভ্রমর ডাকছে, ভ্রমর করে গুনগুন গুনগুন, ভ্রমর করে গুনগুন গুন, ভ্রমর করে গুনগুন গুনগুন, ভ্রমর করে গুনগুন গুনগুন। সুবল বলে ওই শুন ওই শুন, ভ্রমর করে গুনগুন গুনগুন। সুবল বলে ওই শুন ওই শুন, ভ্রমর করে গুনগুন গুন। ভ্রমর গুনগুন করছে, আর সুবল বলছে ওই শুন, এমন করে ডাকছিস কেন? দেখছিস আমার কানাই আসছে, আমি আসছি, এখানে গুনগুন ডাকছিস কেন? বলছে ও সুবল, নিত্য নিত্য যারা গঙ্গায় যায় তারা গঙ্গাকে বলে জল অথবা পানি, আর হঠাৎ করে যারা গঙ্গায় যায় তারা গঙ্গাকে বলে তীর্থ। ঠিক তেমনি ভাবে তুমি প্রতিদিন গোবিন্দের সাথে থাকো, বিদায় তুমি গোবিন্দকে পানির মতো মনে করো, জলের মতো মনে করো। আর আমরা জন্ম নিলাম পশু কুলে, আজ পশু পাখি কুলে জন্মে নিয়া গোবিন্দকে একবার দর্শন করতে পারি না সুবল। আর তুমি মানব কুলে জন্ম নিয়া, তুমি মানব কুলে জন্ম নিয়া গোবিন্দ ভজন করছো। আর সেই দিকে এই কথা শুনে নিশ্চুপ হয়ে বসে আছে সুবল। আর কালো কুকিলও ডাকছে, কালো কুকিলের ডাক শুনিয়া সুবল বলছে ওরে কালো কুকিলি তুই ডাকিস না রে, ওরে কালো কোকিল রে তো ডাকিস না রে, ওরে কালো কুকিল রে তুই ডাকিস না রে। ওই রে কালো কোকিল রে তুই ডাকিস না রে। ওই আমার কালার মনের জ্বালা জ্বালা বাড়াইস না রে, ওরে কালো কুকিল তুই ডাকিস না রে। ও কালার মনের জ্বালা বাড়াইস না রে, কালো কুকিল তুই ডাকিস না রে, মনের জ্বালা বাড়াইস না রে। কালো কোকিল রে তুই ডাকিস না রে, মনের জ্বালা বাড়াইস না রে। কালো কোকিল রে তো ডাকিস না রে। অশুভ, মানব কুলে জন্ম নিয়া তুমি গোবিন্দ ভজন করলে না, আর আমরা পশু পাখি কুলে জন্ম নিয়া, আমরা পশু পাখি কুলে জন্ম নিয়া রে সুবল একবার গোবিন্দ চরণ সেবা করতে পারি না। কিন্তু তুমি মানব কুলে জন্ম নিলে, যেদিন তুমি মাতৃ জঠুরে ছিলে, যেদিনই তুমি অন্ধকারে কারাগারে ছিলে সুবল, সেই দিন ওই ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলে ভগবান গো, ভগবান গো তুমি আমাকে এই অন্ধকার কারাগার থেকে মুক্তি দাও প্রভু হে। আর আমাকে এই অন্ধকারে কারাগার থেকে মুক্তি দিয়া প্রভু গো আমাকে এমন ভাবে জন্ম দিও প্রভু, কই আমায় দুটি হস্ত দিও যেন তোমার চরণ সেবা করিতে পারি, আমায় দুটি নয়ন দিও যেন তোমাকে আমি দুটি নয়ন দিয়ে দেখিতে পারি, আমায় দুটি চরণ দিও যেন তোমার মন্দিরে গিয়ে আমি তোমাকে দর্শন করিতে পারি। কিন্তু হে জি মানব কুলে জন্ম নিয়া মাতৃজুটর হইতে যখন এই ভূমণ্ডলে আসিলাম, সেই দিন ঠাকুর ঘরের আশা মাত্রই ঠাকুর ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ভগবানের কোনো উপবাস নাই গো, ভগবানের কোনো উপবাস নাই। ভগবানকে কথা দিয়ে আসলাম, ভগবান আমি তোমার চরণ সেবা করিব, আমি তোমার চরণ সেবা করব, জগতে গিয়ে আমি এক বিন্দু জল সেবা করব না, আমি তোমায় নিবেদন করিয়া এক বিন্দু জল সেবা করিব।
কিন্তু এমন স্বার্থপর হইয়া এই জগতে এলাম আমরা, যখন মায়ের স্তন দুগ্ধ পান করি তখন মায়ের এক স্তনে ধরে রাখি আরেক স্তনে খাই, যেন যাকে আমি কথা দিয়ে এসেছিলাম সেই গোবিন্দ আরেকটা স্তন খেতে না পারে। কিন্তু ঠিকই সেই দিন আমরা কথা দিয়ে এসেছিলাম, গোবিন্দ তোমাকে রেখে আমরা এক বিন্দু জল স্পর্শ করব না। কিন্তু আমরা স্বার্থপর জীব ভগবানকে ভুলে গেলাম। মাগো, যদি কারো অসুখ হয়, জাতক হয়, ঠাকুর সেবা বন্ধ করবেন না। দরকার হয় পাশের বাড়ি থেকে কাউকে নিয়ে এসে আপনার ঠাকুরকে দিবে। আর যদি আপনি উপবাস থাকতে পারে তাহলে ভগবানকে উপবাস রাখবেন। আর যদি আপনি এক বিন্দু জল সেবা করে আপনার পাশের বাড়ি থেকে কাউকে নিয়ে এসে ঠাকুর সেবা দিবেন। জন্ম নিলাম গোমা, হাঁটা শিখালো একজন, চাকরি পেলাম, চাকরি দিল আরেকজন। শেষ বয়সে যখন চলে যাব, যেদিন আমার বিদায়ের ঘন্টা বাজবে, সেই দিন চারজনাতে কান্দে কইরা নিয়া চারজন নিয়ে যাবে অন্য চারজন। নিজে কি করলাম এই জগতে? শুধু আমার আমার করে গেলাম। আমার বন্ধু, আমার ভাই, আমার পিতা, আমার মাতা, এই দেহে যতদিন আপনার পঞ্চভূতের দেহ আপনার যতদিন সবল থাকবে ততদিন জগৎ সংসারে আপনার দাম থাকবে। আর যেদিন এই পঞ্চভূতের দেহ তোমারও চল হয়ে যাবে, সেই দিন এই জগতে আর কোনো দামে থাকবে না। যেদিন এই ববলীলা তোমার সাঙ্গ হবে, সেই দিন আপন স্ত্রী বলবে তোমার ঘর থেকে তাড়াতাড়ি বের করো, আপন স্বামী বলবে ঘর থেকে তাড়াতাড়ি বের করো, আপন সন্তানে বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে, সময় চলে যাচ্ছে বের করে দাও। মারা যাওয়া মাত্রই ঘর থেকে বের করে দেয়। যাবার সময় বিছানা চাদর যায়, বালিশ যায়, বিছানা চাদর যায়, বালিশ যায়, কাঁথা যায়, কিন্তু দামি কম্বলটা যায় না, দামি তুষকটা যায় না। মাগো, মানব জন্ম আর হবে না, হবে না। 84 লক্ষ জনী করিয়া ভ্রম, কত কষ্ট করে পেলাম এই মানব জন্ম। যদি হেলায় হেলায় এই মানব জন্ম কাটিয়ে দে, তবে আসা যাওয়াটা বৃথা হয়ে যাবে। তাই তো বলি, বলি আর কি মানো ও মানব জন্ম, জনম হবে রে, ওরে সংসারে ওরে আর কি মানো ওরে যত জনমবে রে, ওরে সংসারে ও বলি আমাদের এই তো দেখা ওরে শেষের দে, ওরে দেখা রে, ওরে এই তো দেখা শেষের দেখা রে, এ ওই আমাদের এই তো দেখা এই জগতে শেষের দেখা রে,
ও বলি এই তো দেখা আমাদের শেষের দেখা রে এ বলি আর কি মানো ওরে মানব জন্ম হবে ও বলি আর কি মনো হরে মানব জনম হবে ও বলি আর কি মানো মানব জন্ম হবে ও বলি আর কি মনো মানব জনম হবে ও ভক্তের চরণে দুলি অঙ্গে মাকা হয় কি না হয় বলি আমার আর কি মানো মানব জন্ম হবে ভক্তের চরণ দোলে ওকে মাকা হয় কি না ভক্ত সঙ্গ বড় বড় এই শিবাস সঙ্গনে আসলে যদি কেউ ভক্তের চরণ দুলি অঙ্গে মাখিতে পারে তবে তা রেণুমণ্ডিত গাত্রস্য দদামপি ভবতি জনা দ্বাদশ বর্ষ সহস্রাণী বিষ্ণু লোকময়্যতে যদি যতক্ষণা দুলা আপনার অঙ্গে লেপন করবেন তত হাজার বছর আপনার বিষ্ণু লোকে বাস হবে তাই তো সবাই অঙ্গে দুলা মাখুন আজ এই শিবাস সঙ্গনে আসাতে সার্থক করুন অবাক মাক ভক্তে অভক্তের চরণ ওরে চরণে দুলি আহারে ওরে মাকো মাকো ভক্তে ভক্তের চরণে দোলা ওরে মানব জনমে দন্য হবে বলি মাকো মাকো ভক্তের চরণ দোলি ও বলি মানো জন আজি দন্ত হবে আজি মাকো মাকো ভক্তে চরণে ওরে আশা যাওয়া বারণ হবে মাকো মাকো চরণে দুলি অসজ বরণ গে মকো মকো ভক্তে চরণ দোলি আশা যাওয়া বারণ হবে মকো মকো ভক্তের চরণ দোলে আশা যাওয়া
বারণ হবে ওরে মাকো মাকো মুখের চরণ দোলে ওরে আসা যাওয়া বারণ হবে মাকো মাকো মুখের চরণে চরণের দোলে সময় সংকীর্ণ, একটা লীলা পরিবেশন করতে গেলে 4 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। আর এইরকম সিঙ্গেল আসর যদি হয়, অর্থাৎ একটা আসর যদি হয়, সকালবেলা একটার আগে কোনো বক্তব্য থাকেন না, আর আরম্ভ হতে হতে লেট হয়ে যায়, শেষ হওয়ার জন্য তাড়াহুড়া হয়ে যায়, কারণ প্রসাদ পাবে। শিবার সঙ্গনে আসিয়া যদি প্রসাদ না পান, তবে দাতার মনে কষ্ট পাবে। আর আপনারা যদি প্রসাদ না পান, আমার ভগবানের কাছে আপনারা অপরাধী হয়ে যাবে। যাই হোক, এবার আমরা সুবল সখা বলতে অকাল কোকিল তুই ডাকিস না, আর সুবল সখা বলছে তাহলে আমি গোবিন্দের চরণ সেবা করব। তাই সুবল সখা এখন ফুলের মালা গাঁথিয়া আমার গোবিন্দের জন্য নিয়ে আসছে। ওরে নিবৃত কাননে সুবলের ঈশনে খেলিতে বিনোদ খেলা, নিবৃত কাননে সুবলের ঈশনে খেলিছে বিনোদ খেলা। ওরে চম্পকের দল আনিয়া শুভ, চম্পকের দল আনিয়া শুভ, চম্পকের দল আনিয়া শুভ, চম্পকের দল আনিয়া শুভ। মনোহরে গাতে মালা গো, মনোহরে গাতে মালা, ওরে মনোহরে গাতে বলরে শুভ, মনোহরে গাতে মালা। সুবল হার গাতিল বিনাশুতে, হার গাতিল বিনাশুতে, হার গাতিল বিনাশুতে, ওরে হার গাতিল বিনাশুতে। ওরে পরাবে বলে নন্দ সুতের গলে, হার গাতিল বিনাশুতে, বলে নন্দ সুতের গলে বিনাশ, হার গাতিল। অরে পরাবে বলে নন্দর সুতের গলে, হারে গাতিল বিনাশুতে, পড়াবে বলে নন্দ সুতের গলে হারে গাতিল বিনাশুতে, হারে গাতিল বিনাশুতে, হারে গাতিল বিনাশুতে। ওরে পরাবে বলে নন্দ সুতের গলে, হারে গাতিল বিনাশুতে, পড়াবে বলে নন্দ সুতের গলে সুবল হার গাতিল বিনাশুতে। যখন ওই ফুলের মালাটা, চম্পকব ফুলের মালাটা হচ্ছে আমার রাধারানীর প্রিয় ফুল। কোন মহাজন পদকর্তা বলছে ওই ফুলের মালাটা সুবল সখা নিজে দিয়েছে আমার গোবিন্দের গলে। আবার কোন মহাজন পদকর্তা বলছে যে না, ওই ফুলের মালাটা রাধারানী নিজ হাতে গেঁথেছে এবং সখী বৃন্দাকে দিয়ে বলেছেন, বৃন্দা তুই গিয়ে ওটা সুবল সখার কাছে নিয়ে দিয়া, আর সুবল সখা গোবিন্দের গলে পরিয়ে দিবে। বিভিন্ন পদকর্তা বিভিন্ন ভাবে বলেছেন। তাই সুবল যখন ফুলের মালাটা পরিয়ে দিল, ওরে মালা করি করে কহে গিরি দরে নেরে নেরে মর বাইয়া, হায় রে মালা করি করে কহে গিরি দরে নেরে নেরে মর বাইয়া। ওরে চম্পকের দল অতি অনুপম, চম্পকের দল অতি অনুপম, শ্যাম গলে দিল যাইয়া গো, শ্যাম গলে দিল যাইয়া, হায় রে সে মগলে দিল যাইয়া রে, সে মগলে দিল যাইয়া। আজি শ্যাম গলে মালা পরিয়ে দিল, সে মগলে গল পরিয়ে দিল, আজি শ্যাম গলে মালা পরিয়ে দিল, সে মগলে মালা পরিয়ে দিল। ওরে বদন বরে হরি বল, সে মগলে মালা পরিয়ে দিল, ওরে বদন বরে হরি বল, সে মগলে মালা পরিয়ে দিল, ওরে বদন বরে হরি হরি বল, সে মগলে মালা পরিয়ে দিল। আজ শ্যামগলে যখন মালাটা পরিয়ে দিয়ে বলছে, সুবল তোরে কি কোনো আরেক কোনো ফুল ছিল না সুবল, তুই চম্পকব ফুলের মালা কেন আমার গলে পরিয়ে দিলে সুবল, তোর কাছে কি আর কোনো ফুল ছিল না? তাই আমার গোবিন্দ বলছে, ওরে যাও যাও ভাই
রাধায়ান চাই ব্যাকুল হইলা হরি। আইরে যাব যাব ভাই হৃদয় নদয় বিকুল হইল হরি। যাও যাও ভাই রাধায়ান চাই ব্যাকুল হইলা হরি। আইরে যাব যাব ভাই হৃদয় নদয় বিকুল হইল হরি। ওরে যদু না তো কয় পুরাণ সংশয়ে যদুনাথে কই পুরাণ সংশয়। বিরহ নলে মরি গো বিরহ নলে মরি। হরে বিরহ নলে মরি গো বিরহ নলে মরি। বলছে অশুভ তুমি আমার চম্পকাব ফুলের মালা দিয়ে আমার রাধারানীর কথা মনে পড়িয়ে দিয়েছো, যাও তুমি রাধারানীকে নিয়ে আসি। বলছে এই বড় দুপুর বেলা কেমন করে আমি জটিল মন্দিরে যাব। আজ গোবিন্দ আমার রাধা রাধা রব করে, আজ গোবিন্দ আমার অচেতন হয়ে পড়ে আছে। আজ গোবিন্দকে কুলে নিয়ে সুবল বলছে গোবিন্দ অজ্ঞান হয়ে গেছে। তাই সুবল সকা গোবিন্দকে বলছে ও কানাই, তোর যদি কিছু হয়ে যায় তবে তো আমরা তো তোকে বাঁচাতে পারবো না, কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তুই তো বারংবার আমাদেরকে বাঁচিয়েছিস। এবার বলছে তোকে বাঁচানোর জন্য কি করতে হবে? বলছে যাও তুমি রাধারানীকে নিয়ে আসো। এবার সুবল সকা রাধারানীকে নিয়ে আসতে যাবে। আজ আমার গোবিন্দ কেঁদে কেঁদে বলছে সুবলকে, সুবল ওই আমার সুবলের সকা ভাই রে, আমার প্রাণের সকা ভাই, আইনা দেখা প্রেমময়ী রাই। আমার সবল সকা বহিরে প্রেম বুঝির। আইনা দেখা প্রেম বুঝির। আমার সুবল সকা ভাই রে, আমার প্রাণের সকা ভাই, আইনা দেখা প্রেমময়ী রাই। ও আমার সুবল সখা ভাই রে, আমার প্রাণের সখা ভাই, আইনা দেখা প্রেম মহিরা। আমি রাই বিহনে এ পরাণে কেমনে বাতি ভাই, এই বিরনে হে পরনে কেমনে বসিব। আমি রাই বিহনে এই পরাণে কেমনে বাতি ভাই। এই বিরনে হে পরনে কেমনে বসিব। সুবল সকা ভাই রে, আমার প্রাণের সকা ভাই, আইনা দেখা প্রেমময়ী রাই। ও আমার সবল সকা বহিরে সবল সকা আইনা দেখা প্রেম বুঝির। হায় রে বিধি যদি বিধি যদি দিতরে পাকা, উইরা গিয়া রাধার শোনে করিতাম দেখা। হাইরে বিধি যদি বিধি যদি হাইরে বিধি যদি দিত গোপকা হইরা গিয়া রাধার শোনে করে তঙ্গ দেখা। রে বিধি যদি বিধি যদি দিত গো পাকা, উইরা গিয়া রাধার শোনে করিতাম দেখা। আরে বিধি যদি বিধি যদি দিত বাবা, উইরা গিয়া রাধার শোনে করিতাম দেখা। রাই বিহনে এ পরাণে কেমনে বাসি ভাই, হরে বিয়নে পরনে কেমনে বসিব। নইলে আমি রাধা কুণ্ডে প্রান্তে জীব ভাই। হইলে আমি রাত করতে করতে দিব। আমার সুবল সকা ভাই রে, আমার প্রাণের সকা ভাই, আইনা দেখা প্রেমময়ী রাই। ওই আমার সবল সকা ভাইরে আমার সবল সকা ভাই আইনা দেখা প্রেম বুঝির। বলছে ওর শুভ তুমি যদি আমার রাধারানীকে এনে দিতে না পারো তবে আমি রাধা কুণ্ড তীরে বিসর্জন দেব প্রাণ। বলছে তাহলে কেমন করে যাব? আজ বলছে যাও তুমি জটিলা মন্দিরে যাওয়ার সময় যুগমায়াকে স্মরণ করবে। আর যুগমায়া কে গো? যুগমায়া হচ্ছে মা দুর্গা। রাধা গোবিন্দের এমন কোন লীলা নেই যে লীলায় মা দুর্গা সহযোগিতা নেই। যুগমায়া ব্যতীত রাধা গোবিন্দের কোন লীলা হয় নাই। তাই বলছে তুমি যুগমায়াকে স্মরণ করো। আর যখন যুগমায়াকে স্মরণ করেন সুবল সকা বলছে বাছুরি সাজিল যুগমায়া, ও মাইরে বাছুরি সাজিল যুগমায়া। ও যুগমায়া যুগমায়া
বাছুরি সাজিল যুগ মায়া ও যুগ মায়া ও যুগ মায়া বাছুরি সাজিল যুগ মায়া ও আজি বাছুরি সাজিল যুগ মায়া যুগ মায়া মা দুর্গা সুবলকে বলছে সুবল আমি বাছুরি সাজলাম তুমি আমাকে কুলে নিয়ে আর জটিলা মন্দিরের দিকে প্রবেশ করবে যখন জটিলা মন্দিরের দিকে যাচ্ছে ওরে জটিলা কুটিলা গৃহেতে আছিলা জটিল কুটিল গৃহেতে আসিল জটিলা কুটিলা গৃহেতে আছিলা ছটিলা কুটিলা গৃহেতে আসিলা পাইলা সুবলের নারা হায় রে পাইলা সুবলের নারা কহিল সুবলের নর কহিল সুবলের নর ওরে কেরে কেরে করি আইলা তোরা তোরি কেরে কেরে করি আইলা তোরা করি ওরে কেরে কেরে করি আইলা তোরা তোরি ওরে কেরে কেরে করি আইলা তোরা তোরি গণ দিয়া বাহু নারা গোয়াজি গণ দিয়া বাহু নারা আরে গণ দিয়া বাকু নারা রে আইলা গণ দিয়া বাকু নারা জটিলা কুটিলা গৃহেতে আছিলা পাইলা সুবলের নারা সুবলের যখন দেখতে পেলেন সুবল আসছে দেখা মাত্র জটিলা কুটিলা সামনের দিকে দাইয়া গেল কেমন করে গণ দিয়া গণবাহু নাড়া গণবাহু বলতে দেখবেন আমাদের জগতে কিছু কিছু মায়েরা আছে এইরকম আটে বেড়াইন তো লাগা নাটক লাইন হয় জটিলাওয়ালা বেড়াইন তো লাগা নাটিয়া কয় এই এই তুই কেটা রে দুপুর বেলা দিন দুপুরি বেলা আসছো এবার সুবল ভয়ে কাঁপছে কি বলবে ওরে কান্দে রে সু বলো সকা ও হায় রে তারা দুই নয়নে হাইরে ভক্তের সুখ বলো সখা হাইরে তারা দুই নয়নে হায় রে কান্দে রে সু বলো সকা ও হায় রে তারা দুই নয়নে হরে ভক্তের সুখ বলো সখা হাইরে তারা দুই নয়নে ওরে কুটিল আরো কুটিল বাক্য শুনিয়াশ্র বনে গো শুনিয়াশ্র বনে হাইরে কোটে নারো কোটির বাপ হাইরে শুনিল বনে রে শুনিল বনে ও হায় রে কুটিল কুটিলারো কুটিল বাকো হই আজি শুনি আসো বনে রে শুনিয়া শ্রবণে হায় রে কুটিল আরো কুটিল বাক্য শুনিয়াশ্র বনে রে শুনিয়াশ্র বনে হাইরে কোটে নারো কোটিল বাপ হাইরে শুনিল বনে রে শুনিল বনে হায় হায় বাচুরি হারাইয়া আমি সমযুত হইয়া ওরে বাছুটি রাইয়াবি সমঝোত হইয়া হায় রে বাচুরি হারাইয়া আমি সমযুত হইয়া হাইরে বাছুরিয়া রাইয়া আমি হাইরে সমুদ্র হইয়া আমার মনে ছিল জল খাবো রাধারে দে কিয়া গো রাধারে দে কিয়া ওই আমার মনে ছিল জল খাবো রাধা দে দে কিয়া গো রাধা দে দেখিয়া আর ভালো হইল পুরাইলাই ও হাই গো আমার মনের আশা হাইরে ভালো হইল পড়াইল হাইরে
আমার মনের আশা হায় রে ভালো হইল পুরাইলাই হায় গো আমার মনের আশা ওরে ভালো হইল পড়াইলা হায় রে আমার মনের আশা ও তুমি যে গালি দিয়াছ গো মাবই মিটিল পাশা গো মিটিল পাশা ও তুমি যে গালি দিয়াছ মামই মিটলো পিপাসা গো মিটলো পিপাসা ওরে যে গালি দিয়াছ গো মাবই মিটিল পাশা গো মিটিল পাশা আইরে যে গহনিদি আছো গো মগো ও মগই মিটি লোকে পাশারে মিটি লোকে পাশা জয় সুবল দুপুর বেলায় কেন কিতা ওরে বল বাড়ির জায়গা নাই নি ইনো কিতা তোমারে কইছি না সুবলটা কইছে কিতা ওরে বল বলছে দুপুর বেলা কি খেয়ে দে কোনো কাজ নেই আমাকে তুমি মা বললে না কেন কিসের মা ওই মা কিসের মা বলছে গো মা তুমি যে গালি দিছো গো মা ওই আমার পিপাসা আমি ঠিক আছে আমার আর কোনো পিপাসা নেই বলছে আপনার সাথে আমার একটা সম্বন্ধ আছে বলেই তো আমি আপনাকে মা ওই বলেছি বলছে কিসের সম্বন্ধ বলে তুমি আমার মা ওই তুমি আমার মা ওই তুমি আমার মা ওই তুমি আমার মা ওই আমি তোমার পুত্রা ওই তুমি আমার মা ওই আমি তোমার পুত্র ওই তুমি আমার ভাই বলি মা ওই মা ওই ভাই বাবু মা ওই মা ওই ভাই বাবু আমি তোমার পুত্রা ওই তুমি আমার মা ওই আমি তোমার পুত্র ওই তুমি আমার মা বলছে ওই ও তাহলে তুমি তোমার পিতার নাম কি বলে চন্দ্রাবানুর পুত্র আমি চন্দ্রবানের পুত্র আমি চন্দ্রাবানুর পুত্র আমি চন্দ্রবানের পুত্র আমি আমার নাম সুবল জানো না তুমি চন্দ্রাবানুর পুত্র আমি আমার নাম সুবল জানো না তুমি চন্দ্রবানের পুত্র আমি বলছে ও শুভ আমি বুঝতে পারি নাই বাবা বাড়ি থেকে তোমার মাকে বলো না তোমার বাবাকে বলো না আমি চিনতে পারি না চন্দ্রাবানু আর বিশ্ববানু হচ্ছে তারা আপন ভাই রাধারানী কাকা তো পুরা তো সম্পর্ক হচ্ছে সুবলের সঙ্গে বলছে আমি চন্দ্রবানুর পুত্র